একজন মেয়ের জীবনে সবচেয়ে অপমানজনক মুহূর্ত কখন জানেন? যখন শ্বশুরবাড়ির সবাই মিলে তাকে অপমান করে, অথচ তার স্বামী শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কোনো প্রতিবাদ করে না। গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়েও সংসার খরচ থেকে প্রতি মাসে কিভাবে আমি 5,000 টাকা সেভ করি। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির। আমি আপনাদের মাঝে শাবানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়েও সংসার খরচ থেকে প্রতি মাসে কিভাবে আমি 5,000 টাকা সেভ করি, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করব। তো ভাবলাম যে না, আজকে ওই বিছানাটা ওঠানো নিয়েই আর কি ব্লগটা শুরু করে দেই। তো যাই হোক, আমি কিন্তু প্রত্যেকদিন অফ ক্যামেরায় বিছানাটা গোছানো দিয়ে শুরু করি আমার ব্লগ। কারণ সব থেকে ঘুম থেকে উঠে আগে বিছানাটাই আগে নজরে পড়ে। সেই জন্য আমি মশারিটা তুলে নেই, তারপরে বিছানাটা ঠিক করে নেই, তারপরে বাদ বাকি কাজ আমি করি। তো ভাবলাম যে না, আজকে ক্যামেরার সামনে একটু শেয়ার করি। আর একটু নোংরা হয়ে গেছে ইয়েলো কালারের বেডশিটটা, কালকে আমি চেঞ্জ করব, করে গোলাপি কালারের যেটা বেডশিট ধুয়ে দিচ্ছে ওইটা বিছিয়ে দেবো। যেহেতু হাজব্যান্ড ছেলে বাসায় এসেছে, তো ওরা দুজন আসলে কিন্তু তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। কারণ ওরা হাজব্যান্ড না থাকলে কিন্তু অত নোংরা হয় না। কারণ ওরা কোথা থেকে আসুক, হাত মুখ না ধুয়েই বিছানায় আগেই ওঠে, ওই জন্য নোংরা হয়। আমি কিন্তু বিছানায় সব সময় পরিষ্কার পরিপাটি রাখি। তো ওদের কিছু বলতেও পারি না, যদিও বলি তো ও কিছু ইয়ে করে না, মানে ক্রাই করে না। বলি যে কোথা থেকে, বাজার থেকে আসো, কোথা থেকে আসো একটু হাত মুখ ধুয়েই বিছানাটায় ওঠো। তো শোনেই না, কথাই শোনে না, সেই জন্য নোংরা হয়। তো ভাবি যে না, যদি কথাই না শোনে তো কিছু বলার দরকার নেই, বেকার ঝগড়াঝাটি করার দরকার নেই। তো নোংরা হয় হোক, আমি তাড়াতাড়ি ধুয়ে দেবো, সেই আর কি। তো কিভাবে আমি মানে গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে সংসার খরচ থেকে 5,000 টাকা সেভ করি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেক মাসে আমার হাজব্যান্ড আমাকে 15,000 টাকা করে সংসার খরচের টাকা তুলে দেয়। তো 15,000-এর মধ্যে দিয়ে কিন্তু আমি 5,000 টাকা সেভ করি। 5,000 টাকা কীভাবে সেভ করি আমি সংসার খরচ থেকে, সে বিষয় নিয়ে বলছি তোমাদের। দেখুন, ইচ্ছা করলে 7,000 টাকাও কিন্তু এখান থেকে সেভ করা যায়। ইচ্ছা শক্তিটা হচ্ছে মেন। ইচ্ছা শক্তি যদি না থাকে তাহলে কোনো কিছুই করা সম্ভব না। সব থেকে মনটা দিতে হবে। মন না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। বুদ্ধিটা খাটাতে হবে, বুদ্ধি ঠিকঠাক জায়গায় খাটাতে হবে। বুদ্ধি খাটাতে না পারলে কিন্তু হবে না। দেখুন, যেখানে আমাদের সংসার খরচ, যেখানে 500 গ্রাম মাছ লাগবে সেখানে 300 গ্রাম দিয়ে চালিয়ে দেব। সেখান যদি 500 গ্রাম মাছের দাম যদি 100 টাকা হয়, তাহলে 250 গ্রামের দাম কত? 50 টাকা। তা 50 টাকা ওখান থেকে সেভ, আরও 10 টাকা বাড়িয়ে দিলাম, তো 40 টাকা সেভ। তো এভাবে যদি আটা আমার লাগে 5 কিলো, তো সেখানে 3 কিলো আটা দিয়ে যদি চালিয়ে দেই সংসারটা, তো ওখান থেকেও 40-50 টাকা সেভ। এভাবে যদি কিছু কিছু কম কম করে খরচ করি, তাহলে সংসার খরচ থেকে কিন্তু অনেক টাকা সেভ করা সম্ভব। যদি বুদ্ধি না থাকে তাহলে কিন্তু ওই 15,000 টাকার মধ্যে 5,000 তো দূরের কথা, আরও 5-7 হাজার টাকা ধার দেনা হবে। তো বুদ্ধিটা খাটাতে হবে। মেন কথা হচ্ছে ব্রেন বুদ্ধি খাটাতে হবে। ব্রেন বুদ্ধি খাটাতে না পারলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। এটাই হচ্ছে মেন কথা। এবার আমি বিছানাটা ঝেড়ে একেবারে টান টান করে নিলাম। আর একবেলা আধবেলা কাঠখড়ি বাঁশখড়ি দিয়ে মাটির উনুনে রান্না করার চেষ্টা করবেন, ওখান থেকে কিছু টাকা সেভ হবে। আর এই যে দেখুন, আমি এভাবে কিন্তু 5,000 টাকা সেভ করি প্রতি মাসে। তো এই যে দেখুন, ওই রেকটা পড়েছিল আর কি, তো ওখানে কিছু মানে মাকড়সার জালসি হয়েছে। তো ভাবলাম যে একটু ঝাড়াঝাড়ি করে নেই, তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো এই মতো আরও দুটো রেক আছে, এটা সহ 3টে রেক আছে। তো এগুলো আর কি গ্রিল দিয়ে দেওয়ালের মধ্যে ফুটো করতে হবে। ফুটো করার পর মানে করতে হবে, বানাতে হবে।
ফুটো করার পর টাঙিয়ে তারপরে বাসন কোসন রেখে দেবো। তো ওই জন্য আর কি একটা স্টিলের আছে, একটা লাল রেক আছে, আর এই তিনটে আমি গ্রিল দিয়ে মিস্ত্রি নিয়ে এসে তারপরে করব। তো এবার আমি একটু ঝাড়াঝাড়ি করে নিলাম, এবারে আমি একটু মোছামুছি করে নেব, রেকটা করে আবার রেখে দেব। সপ্তাহে একদিন আধদিন মোছামুছি করলেই হয়ে যাবে, প্রত্যেক দিনে মোছার দরকার নেই, একদিন আর দিন। তো যাই হোক, চলো, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু প্রতিদিন বিকাল 4টায় আসে, কোনো না কোনো ব্লগ তো শেয়ার করতেই হবে তোমাদের সামনে, তাই না? হাজব্যান্ড যেহেতু বাসায় এসেছে, ওনার সামনে আমি ভিডিও এডিট করতে পারি না, কারণ ওনার সামনে ভিডিও এডিট করলে কিন্তু কথার ভুল ধরে, সেই জন্য আমি ওনার সামনে ভয়েস দেই না। যখন দেখি ছেলে মেয়ে হাজব্যান্ড কেউ মানে বাসায় থাকে না, তখনই কিন্তু আমি ব্লগটা এডিট করি। তো এই যে দেখুন, আমি এবার টিনের বেড়াটা একটু ঝাড়াঝাড়ি করে নেব, চকচকে ঝকঝকে করে নেব। আর আমার এই রুমটার মধ্যে দুই পাশে দেওয়াল দেওয়া আছে আর দুই পাশে টিনের বেড়া দেওয়া আছে, কিন্তু যাই হোক, এভাবে আর কি গুছিয়ে পরিপাটি করে রাখলে কিন্তু সব সময় ঘর চকচকে ঝকঝকে থাকবে। আমি কিন্তু ক্যামেরার সামনেও করি আর কোনো দিন অফ ক্যামেরায়ও করি, প্রতিদিনে একবার হলেও শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি ঝাড়াঝাড়ি করার চেষ্টা করি, এভাবে আর কি করার চেষ্টা করি। এই যে দেখুন, এবার আমি টিনের বেড়াটা একটু মোছামুছি করে নেব, মানে শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি করে নেব। আর শুকনো ন্যাকড়া দিয়ে যদি প্রতিদিনই একবার করে মোছামুছি হয়, তাহলে সহজে কিন্তু ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না। আমি কিন্তু এভাবেই করে নিই। মানে কয়েকটা অগোছালো কাপড় আমি গুছিয়ে কিন্তু এই লাল রেকের মধ্যে রেখে দেই, এইগুলো সব সময় ব্যবহার করি, সেইগুলোই আমি রেখে দেই, আর আলমারিতে কমই রাখি আর কি। তো চলো, এবার আমি ওই প্লাস্টিকের ব্যাংকটা একটু মুছে নিচ্ছি আর মাটির ব্যাংকটা একটু মোছামুছি করে নিচ্ছি। সাদা মাটার জিনিসগুলো একটু টুকিটাকিভাবে মোছামুছি করে নিয়ে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। স্টিলের পানদানিটাও একটু মোছামুছি করে নিলাম। এই যে দেখুন, এভাবে আর কি করলে ভালোই হয়, এভাবে মোছামুছি করলে ভালোই হয়। যাই হোক, সাদা মাটার জিনিসগুলো আমি এভাবে মোছামুছি করে রাখি, তাহলে কিন্তু অত নোংরা হয় না। এবার আমি এই যে দেখুন, আজকে কি রান্না করব আমি সেটাই একটু তোমাদের কাছে এক ঝলক দেখিয়ে দিই। আমি প্রত্যেক দিনই কিছু না কিছু তো রান্না করতেই হবে, তাই না? তো এখানে ভাত হয়ে গেছে, আলু ভাতে দিয়েছি, আর দেখা যাক কী রান্না হয়। এখানে কালকে কিছু মটন রাখা আছে, সেই মটন বানাবো। তো এই যে দেখুন, মটন বানাচ্ছি এখানে। আর মটনটা বেশি ঝোল করব না, অল্পই ঝোল করব আর কি, যেহেতু অল্প আছে সেই জন্য অল্পই আমি ঝোল করব, বেশি ঝোল করব না। আর দেখা যাক কি সবজি রান্না করা যায়। যেহেতু ছেলে মেয়ে মাছ মাংস থাকলে অন্য সবজি খেতে চায় না, এখানে সেমাই রান্না করেছি, ওখানে কুমড়ো ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি, আলুর ভর্তা বানাবো। আর ভাতগুলো জুড়োতে দেবো ফ্যানের হাওয়ায়। আর ফ্যানের হাওয়ায় ভাত জুড়োতে না দিলে ভাত দলা পাকে যায়, সেই ভাতগুলো ছেলে হাজব্যান্ড ওরা পছন্দ করে না, সেই জন্য আমি ওই ফ্যানের হাওয়ায় জুড়োতে দিই ভাত। তো এখানে দেখুন, হাজব্যান্ড মানে ওই ছেলের যে দোকান ঠিক করতেছে তারই একটু হেল্প করতেছে, তারই একটু শেয়ার করলাম তোমাদের সামনে। এই যে দেখুন, কুমড়োর তরকারি আর ভাতে আলু দিয়েছি। এটা হচ্ছে রাতের, মানে সকালেরটা তো দেখিয়ে দিলাম, রাতে আর কি আলু ভাজা ছেলের পছন্দ। তো রাতের তরকারি কী মেনু কী সেটাই আর কি শেয়ার করলাম। এই যে দেখুন, দোকান ঠিক করতেছে, দোকানের মালগুলো সব মেয়ে এনে বিছানার মধ্যে রেখে দিয়েছে। মানে দোকান দুই ভাগ হচ্ছে, ছেলে একটা রুম নেবে, মেয়ে একটা রুম নেবে, ছেলে আর কি। তো এভাবেই আর কি করে নেওয়া হয়েছে। তো বিছানাটাই দেখুন টান টান করে নিয়েছি, আর সমস্ত বাসন কোসন নিচেই রাখা আছে, যেহেতু রান্না করব। এখানে কচি আমগুলো রাখা আছে, কচি আমগুলো আমি টেবিলের উপরে রেখে দিয়েছি। তারপরে চলে আসলাম মুরগির ফার্মে হাঁসের ডিমের জন্য। তো এই যে দেখুন, হাঁসগুলো কত সুন্দর পানিতে খেলতেছে। আর এই যে দেখুন, ইনি হচ্ছে গ্রামের গৃহিণী, তো আমাকে আর কি ডিম দিচ্ছে, মুরগির ডিম দেবে, আবার হাঁসেরও ডিম দেবে। এই যে দেখুন, হাঁসের বাচ্চাও আছে, বড় হাঁসও আছে। এরা বিক্রি করে, বড় হাঁসগুলো 500-600 টাকা পিস, আর ছোটো বাচ্চাগুলো ওইগুলো 60 টাকা পিস নেয়। তো এদের আর কি বেশি বড় ধরনেরও ফার্ম না, আর ছোটোরও ফার্ম না, মিডিয়াম ধরনের। দেখুন গরুকে কত সুন্দরভাবে গোসল করাচ্ছে পাইপ দিয়ে, পানি দিয়ে।
তো যাই হোক, কিছুটা ব্লগ শেয়ার করলাম, মানে একটু ক্যামেরাবন্দি না করলেই নয়। এই যে দেখুন ব্যাগ নিয়ে এসেছি ডিম নেওয়ার জন্য। তো চলো, এই যে দেখুন মোরগগুলো কত সুন্দর। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। এই যে দেখুন হাঁসের বাচ্চাগুলো মানে মানে গোল হয়ে হাঁসের বাচ্চাগুলো ঘোরে, তখন মাথা ঘোরায়, আমারই মাথা ঘোরায়। তো আমি এই পোশাকটাই পরে এসেছি। এই যে দেখুন গরুকে গোসল করাচ্ছে।